সৌদি আরবে অবস্থানরত প্রায় ৫৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ইতিমধ্যে ১৭,৩৯৪ জনকে মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর করা হয়েছে এবং আরও ৫১,৬৯৮ জনের পাসপোর্ট দেওয়া প্রক্রিয়া চলছে। ২০,০০০-এরও বেশি পাসপোর্ট বর্তমানে প্রিন্টিং পর্যায়ে রয়েছে। মূলত সৌদি সরকারের দীর্ঘদিনের কূটনৈতিক চাপের মুখে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছিল, রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে দেশটিতে কর্মরত বৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হতে পারে। রোহিঙ্গারা মূলত কয়েক দশকে বিভিন্ন সময়ে বাংলাদেশি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সৌদি আরব গিয়েছিলেন, যা পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ বা হারিয়ে যাওয়ায় তারা দেশটিতে অবৈধ হয়ে পড়েন। তবে এই পাসপোর্ট দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সৌদি আরবের অনুরোধে পাসপোর্ট দেওয়া হলেও তাদের বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হবে না। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ ছাড়া পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগ নেই এবং পাসপোর্ট পাওয়া মানেই পরোক্ষভাবে নাগরিকত্ব স্বীকার করে নেওয়া। রোহিঙ্গাদের সাধারণ পাসপোর্টের পরিবর্তে ট্রাভেল পারমিট বা আইডেন্টিটি সার্টিফিকেট দেওয়া যেত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ৬ ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টর্স ফেয়ার ২০২৬। বিনিয়োগ করলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড, আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ। মাত্র ১০,০০০ টাকায় বুকিং। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।